প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টও আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। এতে 2 ম্যাচের টেস্ট সিরিজের হোয়াইট ওয়াশ হলো আইরিশরা। সিলেটের পর মিরপুরেও টাইগারদের জয় এসেছে দাপুটের সাথে। পুরো ম্যাচ জুড়েই দাপট দেখিয়েছে টাইগাররা। মুশফিকুর রহিমের ১৬তম টেস্টের চতুর্থ দিন শেষেই স্পষ্ট ছিল ম্যাচ আসছে বাংলাদেশের দিকে। 6 উইকেটে ১৭৬ রান নিয়ে পঞ্চম ও শেষ দিন শুরু করা সফরকারী আইরিশরা ম্যাচটি জেতার জন্য তাদের লক্ষ্য ছিল ৫০৯ রান। প্রথম সেশনে 2টি উইকেট হারিয়ে আইরিশদের হয়ে প্রতিরোধ গড়ে তোলেন কার্টিস ক্যাম্পার। শেষ পর্যন্ত ২৫৯ বলে ৭১ রান করে অপরাজিতই থাকেন কার্টিস ক্যাম্পার। তিনি ক্রিজে থাকাকালে এক পর্যায়ে মনে হচ্ছিল ম্যাচ ড্রয়ের স্বপ্ন দেখা অমূলক ছিল না আয়ারল্যান্ডের। তবে চা বিরতির একটু আগেই ২৯১ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড ক্রিকেট দল। তাইজুল ইসলাম নিয়েছেন 4টি উইকেট। এছাড়া তাইজুল ছাড়া হাসান মুরাদও নিয়েছেন 4টি উইকেট। এছাড়া ১০৪ বলে ৩৬ রান করেন হোয়ে। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৪৭৬ রান জড়ো করে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগারদের পক্ষে শতক হাঁকান মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস। টাইগারদের পক্ষে প্রথম ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রান করেন লিটন কুমার দাস। জবাব দিতে নেমে তাইজুল ইসলামের 4 উইকেট শিকারের ইনিংসে ২৬৫ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড ক্রিকেট দল। এরপর ৪ উইকেটে ২৯৭ রান দিয়ে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। মুশফিক ৫৩ রানে অপরাজিত থাকেন, জয় করেন ৬০ এবং সাদমান করেন ৭৮ ও মমিনুল করেন ৮৭ রান। শেষ পর্যন্ত টেস্ট সিরিজের 2 ম্যাচেই দাপুটে জয়ের দেখা পায় বাংলাদেশ ক্রিকেট দল এবং এর মতেই হোয়াইট ওয়াশ হয়ে যায় আইরিশরা। অপূর্ব দাস, প্লে ফার্স্ট নিউজ।